অনেক রাত্রে আজকে আমি ভিডিওটা করে রেখে দিচ্ছি। কেমন? কালকে আমি এই ভিডিওটা পোস্ট করব। হ্যাঁ, একটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমাকে নিয়ে আসতেই হলো তোমাদের সামনে। যাক গে, আহ, মানে বাল মানে রাত এখন বাজে প্রায় 12:15, কিন্তু তা সত্ত্বেও আমার ভিডিওটা একটু আর্জেন্ট বলেই মনে হলো। কালকে সারাদিন আর সেইভাবে সময় পাবো না, আজকে ভিডিওটা করে রেখে দিই। তবে খুব একটা ভীষণ ভালো পরিমাণে একটা কন্টেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এরকম একটু জোরদার মশলাদার কন্টেন্ট হলে আমারও প্রচণ্ড পরিমাণে ভিডিও করতে মন প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা তাহলে শুরু করি। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আচ্ছা, ব্যাপার হচ্ছে সবাই আমার কাছে বলে যে দিদি তুমি মুখের ভাষাটা খারাপ করো না বা খারাপ কথা বলো না। দেখো, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, মুখের ভাষা কেউ এখানে খারাপ করতে আসে না, কিন্তু সিচুয়েশন মেক্স দ্য পারসন। ওকে, সিচুয়েশন সেই রকমভাবেই তৈরি করে যখন সেই পার্সনকে মানে হ্যাজ টু সে দ্যাট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, তখন সেই পার্সনকেই সেই রকমভাবে ল্যাঙ্গুয়েজ দিতে হয়। তো আজকে আমার কথাগুলো একটু হয়তো খারাপ হবে, তবে চেষ্টা করব যতটা কম স্ল্যাং দেওয়ার ততটাই। আজকে ঘোড়ামুখী দালাল কি বলতে বসে গেছে রিম্পাকে নিয়ে, 49কে নিয়ে। তা কিভাবে স্টার্টটা করলো? এইভাবে চুমু দিয়ে দিয়ে না, আর এইভাবে একটু গন্ধ শুকে নিয়ে। তা বলি কি দালাল, ঘোড়ামুখী দালাল, তুই চুমুটা কার উদ্দেশ্যে দিচ্ছিলিস? হ্যাঁ, ধরে নিয়েছি ধরে নিয়েছি, তোর ভাইয়ের উদ্দেশ্যে দিচ্ছিলিস তো। হ্যাঁ, এই মরকট চম্পা হাফলেডিস ওকে দিচ্ছিলিস তো। বাড়িতে ডেকেছিলিস চুমু দেওয়ার জন্য, সেই সময় তো পাসনি, সেই জন্য এখন ভিডিওর মাধ্যমে চুমু দিচ্ছিস। আর বলছি কি, গন্ধটা কিসে শুকছিলিস? তোর ভাই তোর গায়ের মধ্যে যত যত বীর্য ফেলেছে সেই বীর্যর গন্ধটা শুকছিস। একদম সঠিক ধরে নিয়েছি, বল। হুম, তোর ভাই তো তোর মুখে চোখে পিছনে কানে নাকে সব জায়গায় বীর্য ফেলে দিয়েছিল। হ্যাঁ, একটা পুরুষ হয়ে তুই যাকে ভাই ডেকেছিস সেই ভাই কিভাবে তোর গায়ে মুখে সমস্ত জায়গায় বীর্য ফেলে দিয়েছিল। তারপরেও তুই রিম্পাকে বলছিস 49 টাকার কথা নিয়ে, যেখানে নাকি আবার বলছিস তুই প্রচুর প্রমাণ আছে। তা আমাদের কাছে প্রমাণ নেই? ভিডিওগুলো তো এখনো জলজান্ত রয়েছে রে, তোর ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখ। তোর ভাইয়ের চ্যানেলে গিয়ে দেখ, সেখানে প্রচণ্ড পরিমাণে জলজান্ত রয়ে গেছে। তোর গায়ে মুখে চোখে নাকে কোথায় কোথায় না বীর্য ফেলেছে। কোন পুরুষ এই রকমভাবে কোনো মহিলাকে এইভাবে নোংরাভাবে অ্যাটাক করে, যেখানে বীর্যর মতো জিনিসও তার গায়ে ফেলতে হয়? তারপরে তুই বড় বড় মুখ নেড়ে কথা বলতে আসিস, হিনাল হাগি। হ্যাঁ, ওফ, সত্যি। তারপরে তুই কি বললি, তোকে কারোর ভিডিও দেখে দেখতে হয়? কার ভিডিও? ওফ বাবা, সেই যে এত বড় বড় নাখুনওয়ালি, উরে বাপরে বাপ, নাখুনওয়ালি। সেই নাখুনওয়ালি তো মানে কি আর বলবো, তার নখ দেখলেই আমার করে বমি করতে ইচ্ছা করে নখগুলো দেখলে। সে তো পুঙা খুটুনি, অল টাইম পুঙা খুঁটছে আর বসে বসে কৃমি বার করছে, শুধু কৃমি খুচুনি। হ্যাঁ, ছি ছি বাবা, যা নখের ছিঁড়ি আর যা তার বদনের ছিঁড়ি, বাবারে বাবা, আমার তো মনে হয় তার বদন দেখলে তার বরের আবার দাঁড়ায় কিনা। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুই আবার কি বললি, দীপ্তিদিকে দেখে তোর ওয়াক আসে। আরে দীপ্তিদির সাথে তুই তুই লেগে পারবি না। দীপ্তিদি সমস্ত দিক থেকেই তোকে তো গাতন দেয়, তোকে যেভাবে গাতন ফাতন দেয়, তোর তো পদ উল্টে মরে পড়ে থাকিস তুই সেখানে। সেখানে দীপ্তিদিকে তুই উত্তর দিবি? হ্যাঁ, দীপ্তিদি জানিস পার্টি টার্টি করে, সেক্ষেত্রে দীপ্তিদির পিছনে লাগবি তুই? তোর তো এমনি পিছন সেকে দেয়, তারপরে যদি দীপ্তিদির পিছনে তুই লাগিস, তাহলে তো মনে হয় কোন দিক দিয়ে যে বাম্বু ঢুকবে, কোন দিক দিয়ে যে রড ঢুকবে, আর কোন দিক দিয়ে যে বেরোবে। হ্যাঁ, সেটা তুই ভালোই জানিস। সেই জন্য তুই দীপ্তিদিকে নাড়াতে চাস না, দীপ্তিদিকে তুই ঘাটাতে চাস না, সেই জন্য দীপ্তিদির কথা তো কাশে যায়। দীপ্তিদি তো তোকে সেই রকম জায়গায় দেয় যাতে করে তোর জ্বলে পুড়ে যায়। আচ্ছা দেখ, আজকে তোকে ভালো ভালো কথা বলে বলে তুলবো। তুই বলছিস যে সমস্ত মহিলারা ব্রা দেখায়, মানে ব্রা বিক্রি করে করে দেখায়, তারা কি তাদের সাইজ দেখায় না? যে সমস্ত মহিলারা ব্রা মানে বিক্রি করে না, তারা তাদের পরনের ব্রা যেটা সে বুকের মধ্যে চিপকে রয়েছে সেটাকে খুলে এনে এইরকম ভাবে দেখায় না। এই দেখো এই ব্রাটা, এই যে আমি এই ব্রাটা পরেছি। হ্যাঁ, ব্রা বিক্রি করে, কিন্তু সেগুলো স্যাম্পল হিসাবে বিক্রি করে। তুই কি করছিস? ওয়াইটির বাজারে, ওয়াইটির মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, সেখানে তুই যে ব্রাটা পরিস সেই ব্রাটাকে খুলে এনে তুই লোককে দেখাচ্ছিস সেইটা প্যাডেড ব্রা নাকি এমনি ব্রা। তুই ভাব, তোর মতো কোন একটা পাগলি কোন একটা পাগলি মহিলা আছে যারা নিজেদের পরিহিত ব্রা, নিজেদের পরিহিত প্যান্টি এই সমস্তগুলো দেখায় ওয়াইটির মতো প্ল্যাটফর্মে? হ্যাঁ,
তোর মতো পাগলি চু বলেই সেটা দেখায়। আচ্ছা, তারপরে তুই কি বললি, রিম্পাকে বললি যে তোর পশ্চাৎ দেশ নিয়ে বলছে। তুই তোর পশ্চাৎ দেশকে এরকম উঁচিয়ে উঁচিয়ে নাচিয়ে কুদিয়ে যদি মানে ক্যামেরার সামনে করে দেখাস, তাহলে তোর পশ্চাৎ নিয়ে বলবে না কেন? তোর পশ্চাৎ নিয়ে বলবে না কেন? এখানে তো ভিডিও টু ভিডিও হচ্ছে, তাহলে ভিডিও টু ভিডিও হতে গেলে তুই যদি তোর পশ্চাৎ দেখাস, তোর জনিদার দেখাস, তোর কোথায় কোথায় লিকেজ আছে দেখাস, ঠিক আছে, কোথায় কোথায় তুই ট্যাটু মারিয়েছিস দেখাস, কোথায় কোথায় তোর আবার মানে ব্লকেজ আছে দেখাস, সেইগুলো যদি তুই তোর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করিস, তাহলে মানুষ সেগুলো নিয়ে কেন কথা বলবে না, কেন ভিডিও করবে না? তার রাস্তা তো তুই করে দিয়েছিস। আজকে যেহেতু জেনেছিস যে রিম্পা কারোর সাথে চ্যাট করেছে, কারোর কাছে 49 টাকা চেয়েছে, ঠিক আছে, সে বলেছে, তার জন্য তোরা বলতে পারছিস, একদম ঠিক কথা। তাহলে রিম্পার কথাটা যখন তোরা জেনেছিস, সে যখন লাইভে এসে বলেছে, তোরা বলতে বসছিস। আর তুই যখন দিনের পর দিন ওয়াইটির প্ল্যাটফর্মে এই সমস্ত জিনিসগুলোকে, তোর প্যাডেড ব্রা থেকে শুরু করে, তোর প্যান্টি থেকে শুরু করে, তোর সমস্ত কিছু, তোর জনিদার থেকে শুরু করে, তোর মানে সমস্ত কিছু, তোর গোপন গোপন অঙ্গগুলো থেকে শুরু করে সবগুলো যখন এইভাবে ছবি দেখিয়ে দেখিয়ে তুই যখন বলিস বা দেখাস, তখন তুই চিন্তা করিস না তাহলে তোরটা নিয়েও মানুষে ছেঁড়া কাটা করবে, তুইও এখান থেকে বাদ যাবি না, তোকে নিয়েও বলবে, তাই না? আচ্ছা, তুই এবার বললি, রিম্পার কথা দিয়ে বললি যে রিম্পার মায়ের কি জনিদার নোংরা, মানে খারাপ। সেখানে জনিদার কারোর কোনোদিন নোংরা হতে পারে? আজকে তুই বল, তোর মা তোকে কি খেয়ে জন্ম দিয়েছিল, যেখানে তুই একটা শিক্ষকের ছেলের বউ হয়ে পরপর করে এরকম কেস খাচ্ছিস, পরপর করে কেস খাচ্ছিস? তুই এত ভালো কন্ট্রোভার্সি হওয়া সত্ত্বেও, এত ভালো কথা বলা সত্ত্বেও তোর কিনা সুপ্রিম কোর্টে কেস হয়েছে, তোর কিনা সুপ্রিম কোর্টে কেস হয়েছে। তাহলে ভাব, তোর মা তোকে কি খেয়ে জন্ম দিয়েছিল যে তোর মতো এইরকম একটা নচ্ছার বজ্জাত হতচ্ছাড়ি মানে জানোয়ার থেকেও অধম যদি কিছু থাকে, একটা কুখ্যাত দাগি তুই ওয়াইটির একটা আসামি, দাগি তুই কুখ্যাত আসামি। তোকে ঘোড়ামুখী বললেই এক নামে সবাই চেনে, যে যে কিনা উজ্জ্বলের বান্টু, উজ্জ্বলের মতো একটা ওই রকম একটা অপাহিত ছেলের তার বান্টুতে বসবি বলে সেখানে তুই ইচ্ছা প্রকাশ করেছিস, ইচ্ছা প্রকাশ করেছিস। তার জন্য কি করেছে তোকে, কিরা কোথায় সুপ্রিম কোর্টে কেসে ঢুকিয়ে দিয়েছে। কেন রে, কেন? আজকে তো রিম্পার এগেনস্টে কোনো কেস হয়নি, রিম্পার এগেনস্টে তো এরকম সুপ্রিম কোর্টে কোনো কেস হয়নি। রিম্পা 49-এর করে দিচ্ছিস ভেন্ডি, 49-এর ভেন্ডি, তাই না? সেখানে কিন্তু তোর কিন্তু কেস হয়ে গেছে, তুই আবার বড় বড় কথা বলতে আসিস। তাহলে তো বলতে হবে সবচেয়ে বড় নোংরা হচ্ছে তোর মা, যে কিনা তোকে পয়দা করেছে। তুই তো মানে কি আর বলবো, তোর ভাই, তোর ভাই, তুই যাকে সম্পর্কে ডেকেছিস ভাই, সেই ভাই কিনা তোর মুখে চোখে পোদে নাকে কানে যেখানে যেখানে পেরেছে তার বীর্য ফেলেছে, এবং সেই বীর্যর গন্ধটা তুই এখনো পর্যন্ত এরকম করে হাত দিয়ে দিয়ে শুকছিস, এরকম করে হাত দিয়ে শুকছিস আর এইভাবে চুমু দিচ্ছিস, তাই না? এইভাবে চুমু দিচ্ছিস, তারপরেও তুই বড় বড় কথা বলিস তোকে নাকি কোনো পুরুষে অ্যাটাক করেনি। এই যে রাহুল, যে কিনা তোর ওইটা নিয়ে কথা বলেছিল জনিদা, সে কালো পুরুষটা মেল, তার সম্পর্কে তুই আর বলতেই পারলি না, সেও পর্যন্ত কথা বলে দিয়েছে, যার সাথে তুই আবার একসাথে ওঠা বসা করতিস, ওঠা বসা করতিস। তার জন্য না তোকে প্রচণ্ড চিৎকার করে একদিন এত ইমোশনালি মানে ফুল হয়ে গিয়ে তোকে কান্নাকাটি করে বোঝাতে হয়েছিল, কেন রাহুল তুমি বললে, কেন বললে, তাই না? এইভাবে তোকে বোঝাতে হয়েছিল। আচ্ছা, আজকে তুই বল, তুই আজকে রিম্পাকে 49-এর কথা বলিস, যে সেখানে তোর মতো মহিলার কথা তোর ভাই সেখানে এসে বলে তুই নাকি কি দুপুরবেলায় ভাগনাকে ডাকিস, সেখানে তোর নাম হয়ে গেল কি মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, সবাই দুপুরবেলায় জেনে গেল তুই দুপুরবেলা কি ভাগনাকে ডাকিস। তারপরে ভালো কথা, তোর বান্ধবীর ছেলে, তাকেও পর্যন্ত তোর লিখতে হয়েছিল মিস ইউ। সেই বান্ধবী এসে ওয়াইটির প্ল্যাটফর্মে সব জায়গায় বলে দিয়ে গেল যে তুই কত বড় একটা চরিত্রই না, একটা দুশ্চরিত্রের মহিলা, দুশ্চরিত্রের মহিলা। তোর চরিত্র বলে কিছু আছে? সিরিয়াসলি, তোর বান্ধবী সেইখানে পর্যন্ত বলছে তুই তার ছেলেকে কামুকতাময় চোখ দিয়ে দেখেছিস, তাকে মিস ইউ বলেছিস, তার ছেলেও পর্যন্ত চায় না যে তুই তাদের ফ্ল্যাটে যাস। সে যখন না থাকে, তোর বান্ধবী অর্থাৎ তোর বান্ধবী যখন না থাকে, তুই তখনই অ্যাটেম্প নিতিস ওই ছেলের সাথে গিয়ে তুই গোপনে কাজ করবি বলে। তার জন্য তার ছেলে বলে দিয়েছিল তার মাকে যে তোর মতো মহিলার সঙ্গে যেন তার মা সম্পর্ক না রাখে।
তারপরে তুই যাকে ওয়াইটির ভাই বলে ডাকছিস সেই ভাই পর্যন্ত বলেছে কি তুই নাকি উজ্জ্বলের বান্টুতে বসবি, চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। সেই ভাই বলেছে যে তুই দুপুরবেলা করে ভাগনাকে ডাকিস। তারপরে সেই ভাই বলেছে তুই নাকি তার সেই ভাইকে চুমু খেতে চেয়েছিস। এইগুলো তো জলজ্যান্ত ভিডিওতে আছে। সেই ভাই আবার কি বলেছে, বলেছে যে তোর নাকে মুখে চোখে সব জায়গায় বীর্য ফেলে দিচ্ছে, কেমন। তারপরে হচ্ছে মন্দিরা, যে মন্দিরার বাড়িতে গিয়ে তুই লাল লাল খাসির মাংসর ঝোল খেয়ে এসে এখন আর মন্দিরাকে সাতসিনালি হাজার ভাতারি বলতে পারিস না। মানে তোকে ওই লাল লাল খাসির মাংস খাইয়ে ঢিপিয়ে দিয়ে তোকে বলেই দিয়েছে তুই আমার সম্পর্কের একটা বাজে কথা স্পিকটি নট করতে পারবি না, তার জন্য তোর মুখ পুরো বন্ধ হয়ে গেছে। সেই বনু, সেই সোনা বনু পর্যন্ত বলেছে তুই তোর বয়সের থেকে 5 বছরের ছোট একটি ছেলের সাথে তুই আন্টু বান্টু শান্টুগিরি করে বেড়াস। তার আন্টু বান্টু শান্টুতে তোর মানে যে কামুকতা রয়েছে, সেই যে লোভ যে লালসা, সেইটা তুই প্রকাশ করিস। তোর ভাই সে কিনা কি বলেছে ওয়াইটির প্ল্যাটফর্মে, সেই ভাই কি বলেছে, তুই যখন তোর বরের সাথে যখন কাজ করছিলিস, যখন শারীরিকভাবে মিলিত হচ্ছিলিস, সেই সময় তুই তোর ভাইয়ের ফোনটা রিসিভ করেছিস। কোন হিনাল হাগি আছে রে বরের সাথে কাজ করতে করতে অন্য পুরুষের মানে ফোন ধরে? তার মানে তুই যখন কাজ করিস তোর বরের প্রতি তোর কোনো অ্যাটেনশানই থাকে না। তোর অ্যাটেনশান যার প্রতি থাকে তুই তার ফোনটা ধরে বুঝিয়ে দিয়েছিস তার প্রতি তোর কতটা গোপন ভালোবাসা, কতটা তুই তাকে মনের মধ্যে চাস। তুই তাকে এই মনে হয় সে তুই তাকে কি বাড়িতে বিছানায় নিয়ে সেইভাবে গড়াগড়ি করতে পারিস না। তার জন্য তুই তোর বরের সাথে কাজ করতে করতে তার ফোনটাকে ধরে বুঝিয়ে দিস কতটা শরীরের মানে খিদে রয়েছে তোর তার প্রতি, তাই না? তারপরেও আবার তুই রিম্পাকে কি বলছিস 49 ভাতারি, ওর মায়ের জনিদার খারাপ। আরে তোর মায়ের জনিদারটাকে একটু বিচার কর দেখি, তোর মায়ের জনিদারটা একটু বিচার কর, তারপরে না তুই রিম্পারটা বিচার করতে বসবি, কেমন। তারপরে এই ভাইকে কি বলেছিলিস চলো পরকিয়া পরকিয়া খেলি। কত তোর নিচের তলার জ্বালা বল, যেখানে তোর এই রকমভাবে একটা পুরুষের সঙ্গে তোর এইভাবে দিনের পর দিন এইভাবে নোংরা নোংরাভাবে তোর চ্যাট মানে কথাবার্তা অমুক তমুক করে যেতে হয়েছে। যেই কথাগুলো তোর সঙ্গে যখন লেগে গেছিলো তখন কি করেছে সে সুন্দরভাবে পুরোপুরি তোর প্রতি যে রাগ বা ঝাল আছে সেইভাবে মিটিয়েছিল। তারপরেও তুই বলিস যে রিম্পার মায়ের জনিদার খারাপ, সেখানে 49-এর কথা বলিস। আর তোর তো চারানারও অকাত নেই রে, চারানারও অকাত নেই। তুই না সেদিন তোর ভাইকে বললি ওই ভাগনার ব্যাপারটা ক্লিয়ার করতে, কই এখনো পর্যন্ত তো তোর ভাগনার ব্যাপারটা ক্লিয়ার করবো না। তার মানে যার কথা শুনে তুই রিম্পাকে 49-এর নাম দিচ্ছিস, সে যখন তোকে এই কথাগুলো বলেছে আমরা সবাই ধরে নেব যে কথাগুলো তাহলে সে সঠিকই বলেছে। এখনো পর্যন্ত যখন তার ক্লিয়ারেন্স দিল না, তার মানেই হচ্ছে তুই দুপুরবেলায় ভাগনাকে ডেকে লেগ পিস খাওয়াস আর কি করিস, তো মানে কি আর বলবো, তাকে লেগ পিসও খাওয়াস, তাকে তোর শরীরের জ্বালাও মেটাতে দিস, তাই না? একদম। নাহলে তুই কি করে এই কথাগুলো বললি? তারপরে আবার কি বললি, রিম্পা নাকি ওর ছেলেকে সামনে বসিয়ে নিয়ে নাকি নোংরামিপানা করে। আর তুই তুই কি করিস, তুই তোর বরকে পাশে বসিয়ে রেখে তুই একটা পরপুরুষের আন্টু বান্টু শান্টুর সাইজের কথা বলিস, তার ক্যাকটাসে বসবি বলিস। হ্যাঁ, তার বান্টুটা কত বড় বান্টু না ছোট বান্টু কি কি সেইখানে তোর বোঝাতে হয়। তার বান্টুতে বসবি, তার ক্যাকটাসে বসবি। বাবা কত লোকের ক্যাকটাসে তোর বসার দরকার হয় বলতো? তুই আবার বলিস তোর বরের নাকি একটা লোকেরই তোর বুকের উপরে হাত পড়েছে তাই তার সাইজটা এরকম। তা যদি তোর বরের প্রতি এতই ভালোবাসা থাকে, তুই তোর বরের প্রতি এত লয়াল, তোর বর তোর প্রতি এত লয়াল, তাহলে তোর এত পরপুরুষদের এত মিস ইউ, কারোর ক্যাকটাসে বসবি কারোর বান্টুতে বসবি, এত বান্টুর প্রতি তোর আসক্তি হয় কেন? এত বান্টু নিয়ে নিয়ে এত 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 তোর চর্চা করতে হয় কেন? যদি তোর বরের দ্বারাই যদি এতটাই যদি তুই স্যাটিসফাইড হোস, হ্যাঁ, সেখানে আর একটা মহিলার কাছে তুই বলিস তোর নাকি 5 বছরের ছেলের প্রতি তো প্রচণ্ড পরিমাণে মনের ভালোবাসা রয়েছে, কিন্তু তাকে আবার বাড়িতে ডাকতে পারবি না। তাহলে তোর বরের প্রতি যদি তোর এতটাই ভালোবাসা থাকে, এতটাই যদি সে তোকে সমস্ত দিকে চাহিদা পূরণ করতে পারে, তাহলে আবার পরপুরুষদের দিকে চাহিদা আসে আসে না তো। তার মানে দেখ, তুই এবার যে বললি যে রিম্পার বর হচ্ছে অপদার্থ, সে ঠিকঠাকভাবে এই করতে পারে না, তার জন্য রিম্পা এরকম নোংরামি পানা করে। তোর বর, তুই রিম্পার বরের কথা বলছিস, তুই রিম্পার বরের কথা বলছিস, আর তোর বর
সিরিয়াসলি তোর বর পারে? সেই জন্য তো তোর বর পারে না বলেই তো তোর বরের সাথে কাজ করতে করতে তুই অন্য পুরুষের ফোন ধরিস, হ্যালো করে ফোনটা ধরিস না, অন্য পর পুরুষদের আন্টু বান্টু শান্টুতে বসবি বলে তার জন্য ইচ্ছা প্রকাশ করিস। তাহলে তোর বরটা তো একটা নামার্দ, নামার্দ বলতে বাধ্য হচ্ছি। আজকে কোথায় কন্ট্রোভার্সি লেভেলটা কোন জায়গায় চলে গেছে, আজকে যার সাথে যার হচ্ছে তাকে বলতে বলতে তার মা তার 14 পুরুষ ডাকাডাকি হচ্ছে। তাহলে তোর বেলায় কি সেটা ছেড়ে দেবো? তোর বেলায় ছেড়ে দেবো? আজকে তোর বরটা কত বড় অপদার্থ, তুই রিম্পাকে বলছিস যে বাটি হাতে নিয়ে বসে পড়, হ্যাঁ, সেখানে কি না কি তোকে বলে তারপরে রিম্পা চুল স্ট্রেট করেছে। আর তোর বরটা এত বড় বড় কেস খাওয়ার পরেও তোর বর তোকে দুটো ওয়াইফাই লাগিয়ে দেয় যে তুমি আরও এইভাবে টাকা ইনকাম করো, আমার টাকাটাই মূল বিষয়, আজকে আমার টাকাটাই মূল বিষয়, কিন্তু কেস খাওয়াটার কোনো ব্যাপার না, তাই না? একটা শিক্ষিত বাড়ির একটা শিক্ষিত ছেলের বউ তুই, সেখানে তার পয়সায় জল গরম হয় না বলে তুই আজকে এই ধরনের নোংরা নোংরা কথাবার্তা বলে কারোর আন্টুতে বসবি শান্টুতে বসবি, কারোর চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না, তারপরেও গিয়ে তোর বর তোকে কি করে দুটো ওয়াইফাই কিনে দেয়। তাহলে রিম্পার বাটি হাতে নিয়ে বসার থেকে তো আমি বলবো তুই বড় একটা গামলা নিয়ে বস, তুই বড় গামলা নিয়ে বস, দেখ যদি সেইখানটায় তোর টাকা পয়সা পাস। আর রিম্পা বসবে, তুই তো এমনিতেই ডিজিটাল ভিখারি রে, তুই তোর জমিদার বিক্রি করে কেঁদে কেসের নাম করে তো এমনিতেই তুই টাকা তুলেছিস, তুই তো এমনিতেই ভিখারি, তুই তো এমনিতে ভিক্ষাবৃত্তি করেই নিয়েছিস, তুই আবার কাকে ভিক্ষাবৃত্তি করার কথা বলছিস রে হিনা লাগি জানোয়ার মেয়ে ছেলে। এমন ক্যালান ক্যালাবো না মুখের ভাষা দিয়ে, তখন তুমি বুঝতে পারবে নোংরামি করার জায়গা পাওনি, নোংরামি করা তোমার বাড়ির যে ঝাঁটা আছে সেই ঝাঁটা দিয়ে ঝাঁটাবে। শিগগিরই আসো, শিগগিরই আসো ময়দানে, একটা জায়গা ঠিক কর যেখানটায় তুই আসবি আর তোর সঙ্গে রিম্পাকে লড়াই করেই দেবো, দেখবো তো কে জেতে। তোকে এমন থুতনি বরাবর এমনভাবে পেঁচিয়ে দেবে রে, তোর হাড্ডি মাড্ডি খুলে তো কোথায় গিয়ে পড়বে তুই নিজেই টেরটা পাবি না, তুই নিজেই টেরটা পাবি না। হুম, আচ্ছা, তুই বলছিস ওর মোটা নিয়ে, বাপরে বাপ ওর মোটা নিয়ে, তোর বাড়িতে একটা খোদার খাসি পড়ে রয়েছে রে, সেটা তো এখনো পর্যন্ত কোনো কিছুই রফা দফা হলো না, এখনো পর্যন্ত তোর বাপ মায়ের ঘাড়ের ওপরে বসে সারা দিন রাত বসে বসে গিলে যাচ্ছে। ওই গতর খাগিকে আগে উদ্ধার কর, রিম্পার তো অলরেডি উদ্ধার হয়ে গেছে, ও মুটকি হোক ও ভুটকি হোক ও যাই হোক বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চার মা হয়ে গেছে। তোরা তোদের বাড়িতে ওই আদ্দামড়ি আতখাসি একটা এত বড় একটা জলজন্ত একটা হস্তি আছে না, জল হস্তি, ওইটাকে পার করার কর, ওইটারে তো দেখলে সবাই উল্টো দিকে দৌড় মারবে, ওটারে দেখলে, কারণ কি কি আর বলবো, যা চোপার ছিঁড়ি যা বদনের ছিঁড়ি, ওটাকে দেখলে তো লোকের আর মানে দাঁড়াবে কি, ও তো কোনো সময় উঠবেই না, দাঁড়ানো তো পরে থাক, ও দেখলে কেউ দাঁড়াবেই না। তোরা আগে তোর বাড়িতে যে জলজান্ত একটা মহিষাসুরের মানে কি আর বলবো মানে ওই ফিমেল ভার্সানটা আছে সেটার কথা চিন্তা কর, তারপরে রিম্পার কথাটা চিন্তা করবি কেমন। দেখ তুই কত বড় নোংরা মেয়ে ছেলে, তুই রিম্পার মানে কি বলবো ভরা ভরা সংসার, ছেলে নিয়ে দুই ছেলে নিয়ে বর নিয়ে যে ওর ভরা মানে পোড়া সংসার, সেটার দিকে কি করছিস তুই, নজর দিচ্ছিস ভগবানের দিকে। আরে কি বলবো তোকে, তোর তো সেই জায়গাটাই হয়নি, তোরও হয়নি আমারও হয়নি, সেটা ছেড়ে দে, তুই সেই কথাগুলো কেন বলতে যাস? আজকে রিম্পার সাথে তোর যে জায়গাটা নিয়ে ক্লাশ হয়েছে সেইটুকু নিয়ে বল, তুই ওর বাচ্চাদের নিয়ে টেনে, তুই ওর মাকে টেনে, তুই ওর বাপকে টেনে কেন কথা বলছিস? তোর নাকি আবার এদের ভিডিও দেখিস না, তুই তুই এত কিছু জানতে পারিস কি করে, ও কোন পয়েন্টে কি বললো কি না বললো এত তো তোর জানার কথা না। আর শোন, তুই যে বললি যে রিম্পাকে, যে রিম্পা ভাঙাটিনের শুভেচ্ছা জানিয়েছে, সেখানে ভাঙাটিনের উচিত ছিল কি ইঁদুর মোড়া বিষ মিশিয়ে তারপরে কেকের মধ্যে খাইয়ে দেওয়া। তুই তো মন্দিরা সোমনাথকে যেভাবে বলেছিস, যেভাবে বলেছিস নোংরা থেকে নোংরা তরভাবে, তার থেকেও বেশি কিছু হলো নোংরা তমভাবে যেভাবে বলেছিস, তোকে তো বিষটা সবার আগে ওদেরই খাওয়ানো উচিত ছিল, ওদেরই খাওয়ানো উচিত ছিল ইঁদুর মারা বিষ, তোকে খাওয়ায়নি এখনো, তোর সেটা ভাগ্য ভালো, সে বিষটা তো খাওয়ার উপযুক্ত তুই, সেখানে তোর থেকেও বেশি রিম্পা বলে দিয়েছে ভাঙাটিনকে, এটা কোনোদিন হতে পারে? হ্যাঁ, সাল্লা জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে, জানোয়ারি পানা, হুম, জানোয়ারি পানা। শোন, সিরিউস করেছে, সিরিউসড ওই জানোয়ারটাকে, ওই জানোয়ারটা তোর তো কি আর বলবো
ওই জানোয়ারটা মানে জানোয়ারটাকে বল রিম্পার ছবিগুলোকে যে কি ওই যে ভিজা কাপড়ে অমুক কাপড়ে যেইগুলো এনেছে না সেইগুলো একটু আনতে বল। ও তো নিজেই একটা দেখলাম কি আর বলবো মানে পেঁচানো একটা ওই কেন্নর মতো। ও আবার কি দেখাবে ওর মানে সত্যি ওর দাঁড়ায় দাঁড়ায়। হ্যাঁ, একটা মানে জানোয়ারের বাচ্চা ওয়াইটিতে এসে একটা মহিলার সাথে বিবাহিত মহিলার সঙ্গে সেখানে দিন রাত ফোনে ফোনে কথা বলেছে, তার চুলকানি ছিল না? হ্যাঁ, তার চুলকানি। এখন তো বলতে ইচ্ছে করছে ওই জানোয়ারের বাচ্চাটারই আলু কচুর দোষ ছিল, সেই আলুর ঝালটা মেটাতে পারেনি বলে তার জন্য রিম্পাকে এখন এইভাবে মলেস্ট করার চেষ্টা করছে, রিম্পাকে এখন ভালি ভালি বাজারে বিক্রি করার চেষ্টা করছে। শালা ওই জানোয়ারের বাচ্চাটার হয়ে কথা বলছিস? আচ্ছা তুই বলিস কি করে বলতো? তোর ভাই তোকে এত তোর পিছন মেরে দিয়েছে, তোর ভাই এত পিছন মেরে দিয়েছে, তারপরেও তুই তোর ভাইয়ের লাইভে হওয়া লোকের কথা নিয়ে এর কথা নিয়ে বলতে বসিস? তোর তো মানে কি আর বলবো, শুকনো মাটিতে তোর আছাড় খেয়ে মরা উচিত। সালা মানে কি আর বলবো, তোর নিজের জন্মের ঠিক নেই বলেই তার জন্য তুই রিম্পাকে ওই ধরনের কথাবার্তা বলতে বসিস কেমন? মানে তোর সত্যিই জন্মের ঠিক নেই, একটা শিক্ষিত বাড়ির বউ হয়ে এত এত কেস খাস, তারপরেও কথা বলতে আসিস, তোর লজ্জা লাগে না? তুই এবার ওর 49 নিয়ে কথা বলছিস? তোর তো অকাত ছাড়া নাড়ও না, তোর দিকে তো সোমনাথ মুখে মুতেও না, তোর দিকে ঘুরে তাকিয়ে কথাও বলে না, ঠিক আছে? আমরা তো ভিডিওতে দেখেছি সোমনাথের এক্সপ্রেশন, তুই আবার সোমনাথকে নিয়ে মন্দিরাকে নিয়ে এখন ভালো ভালো কথা বলতে বসেছিস। কিছুদিন আগে ওই যে চাণক্যের কথাগুলো দিয়ে তোকে ঠুসছিল, তোকে তোকে গাঁতন দিচ্ছিল, তাও তোর বুদ্ধি নেই, জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে। 49 তো 4 আনারও অকাত নেই রে। এত কিছু ফেলে আবার তার সাথে ভাই ভাই মারাতে বসে গেছিস, তার মানে ঠিক জায়গায় তোকে দিয়ে দিয়েছে তাই না? শালা হিনাল হাগি কোথাকারে। যাক গে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে। বাই, টাটা।